প্রসিকিউশনের কাছে এই ধরনের কোনো ইনফরমেশন আসবে না, কারণ গ্রেফতারি পরোয়ানাটা জারি করেছে ট্রাইব্যুনাল। কনসার্ন অথরিটির কাছে গ্রেফতারি পরোয়ানাটা পৌঁছে দিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস। রেজিস্ট্রার অফিসের কাছেই এই সংক্রান্ত তথ্য আসবে। এরপরে কালকে ট্রাইব্যুনাল ঘোষণা করবেন যে তাদের কাছে আদৌ কোনো তথ্য এসেছে অথবা আসেনি। প্রসিকিউশন যদি জানতে পারে ট্রাইব্যুনালের মাধ্যমে যে তাদের নন এক্সিকিউশন রিপোর্ট এসেছেন, তখন আইনের বিধান প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানাবেন যে পরবর্তী ধাপ কী হবে। আচ্ছা, এর আগে যখন পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশ যাদের ক্ষেত্রে হয়েছে তারা একেবারে অ্যাবসকন্ডে, এখানে খালি চোখে মানে আইনের চোখে না হলে খালি চোখে আমরা দেখছি যে এই 15 জন সেনা হেফাজতে আছে এবং তারা তাদের কর্তৃপক্ষ জানিয়েছে। সেই ক্ষেত্রে এখানে পলাতক হিসেবে কি কোর্ট এটা বিবেচনা করবে না? কোর্ট তো বুঝতেই পারছে যে আছে। আইন এ ব্যাপারে শুধু আইনের বই মানে আইনের ধারা এবং বিধি লক্ষ্য করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা গণমাধ্যমে ওনারা কি জানতে পেরেছেন এটা এখানে আমরা ধর্তব্য নয়। সেনা সদর তো ব্রিফিং করে বলেছে তাদের হেফাজতে 15 জন আছে, যে সেটা আনঅফিসিয়ালি বলেছেন এবং আপনারা কি তখনও ওনারা এক্সিকিউশন অফ ওয়ারেন্টটা পায় না, এটাও ওনারা বলেছেন। কালকে যদি তারা না আসে তখন কি আপনারা এই প্রসঙ্গটা কোর্টের কাছে সাবমিট করবেন যে আমরা দেখেছি যে তারা তো ইতিমধ্যে সেনা হেফাজতে আছে? সেটা চিফ প্রসিকিউটর মহোদয় সিদ্ধান্ত।